নদীমাতৃক বাংলাদেশের আকাশ, বনবাদার, হাওর-বাওর আর গ্রামীণ জনপদ যুগ যুগ ধরে হাজারো প্রজাতির পাখির কলতানে মুখর। ঋতু বদলের সঙ্গে সঙ্গে বদলে যায় এই দেশের পাখিদের ছবিও। শীতে সাইবেরিয়া কিংবা হিমালয় থেকে উড়ে আসা অতিথি পাখির ভিড়, বর্ষায় দেশি পাখির বাসা বাঁধার ব্যস্ততা। পরিবেশবিদদের মতে বাংলাদেশে এ পর্যন্ত প্রায় 6.5 শতাধিক প্রজাতির পাখি শনাক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে আবাসিক, পরিযায়ী ও উপকূলীয় প্রজাতি। তাই আজ আমরা বাংলাদেশের পাখি নিয়ে কিছু জানার চেষ্টা করব। আপনি থাকছেন তো আমাদের সাথে? বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল, ওরিয়েন্টাল ম্যাগপাই রবিন দেশের সর্বত্র দেখা যায়। গ্রামের বাড়ির আঙিনা, বাগান কিংবা রাস্তার ধারের ঝোপঝাড়ে কালো সাদা পালকের এই ছোট্ট পাখিটির মিষ্টি সুরেলা ডাক বাংলার লোকজীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। সকালবেলা দোয়েলের শীষ বাঙালির চিরচেনা এক অনুভূতি। শীত মৌসুমে বাংলাদেশের হাওর অঞ্চল, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং টাঙ্গুয়ার হাওর হাকালুকি হাওর পরিণত হয় পরিযায়ী পাখিদের অভয়াশ্রমে। সাইবেরিয়া, মঙ্গোলিয়া, চীন ও হিমালয় অঞ্চল থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আসে বালিহাঁস, রাজহাঁস, পান্তামুড়ি, কাদাখোঁচা, গাংচিল, চখাচখির মতো নানা প্রজাতি। জলাশয়ের জলে ভেসে বেড়ানো এসব পাখির ছাক এক অপার্থিব দৃশ্যের জন্ম দেয়, যা দেখতে দেশের নানা প্রান্ত থেকে পর্যটক ও পাখিপ্রেমীরা ছুটে আসেন। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থলই নয়, এটি সামুদ্রিক ও উপকূলীয় পাখিদেরও এক বিশাল আশ্রয়স্থল। মাছরাঙা, শঙ্খচিল, বক, ডাহুক আর বিরল প্রজাতির মাস্কাট টার্নের দেখা মেলে এখানকার খাল, নদীর তীরে। সুন্দরবনের নিস্তব্ধতা প্রায়ই ভেঙে যায় পাখিদের ডাকে, যা এই বনভূমির জীববৈচিত্র্যের এক জীবন্ত সাক্ষ্য। তবে এই সমৃদ্ধ পাখি বৈচিত্র্য আজ নানাবখী হুমকির সম্মুখীন। জলাভূমি ভরাট, বন উজাড়, অবৈধ পাখি শিকার ও পাচার, কীটনাশকের অতিরিক্ত ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বহু প্রজাতির আবাসস্থল সংকুচিত হয়ে আসছে। বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট ও পাখি সংরক্ষণ সংগঠনগুলোর তথ্য মতে শকুনের মতো কিছু প্রজাতি এরই মধ্যে বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে পাখি শিকার নিষিদ্ধ হলেও প্রত্যন্ত অঞ্চলে এখনও তা পুরোপুরি বন্ধ করা যায়নি। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা পাখি সংরক্ষণে কাজ করছে। হাকালুকি ও টাঙ্গুয়ার হাওরকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ইসিএ ঘোষণা করে সেখানে পাখি শিকার নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে কমিউনিটি বেসড ইকোট্যুরিজম মডেলের মাধ্যমে পাখি সংরক্ষণের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলার চেষ্টা চলছে। এছাড়া প্রতি বছর জানুয়ারিতে এশিয়ান ওয়াটারবার্ড সেন্সাস কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জলাভূমিতে পাখি শুমারি পরিচালিত হয়, যা পাখিদের সংখ্যা ও প্রবণতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। দোয়েলের শীষ থেকে হাওরের অতিথি পাখির কলরব বাংলাদেশের আকাশ প্রকৃতি পাখিদের এক অবিচ্ছেদ্য অংশ। এই ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রয়োজন সামষ্টিক সচেতনতা, কঠোর আইন প্রয়োগ এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীল আচরণ। তাই গ্লোবাল আইএসটি মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমরা বলবো, পাখি বাঁচলে বাঁচবে বাংলার প্রকৃতি, বাঁচবে আমাদের চিরচেনা গ্রামীণ সৌন্দর্য। গ্লোবাল আই প্রকৃতির কথা বলে, আপনার কথা বলে।